সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কি দর্শক যে আরেকজন দর্শককে ইনভাইট করতেছেন দেখার জন্য ভালো একটা সিনেমা, এটি হচ্ছে আমাদের টিমের সবচেয়ে বড় পাওয়া। এবং আমি কৃতজ্ঞতা পোষণ করছি যে দর্শকদের আপনাদের এই ভালোবাসার কারণেই আজকে আমরা এই পর্যন্ত আসছি এবং আরও ভালোবাসা দিবেন সেই আশা রাখি। দর্শক সেই কানেক্টটা করতে পেরেছি আমাদের পুরো ফুল টিম, সেটা গল্প থেকে শুরু করে সিকোয়েন্স থেকে শুরু করে গান থেকে শুরু করে এমনকি ইমোশন এবং প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আসলে দর্শক বলতেছে যে এই লিঙ্কগুলো আমার খুব ভালো লেগেছে, আপনারা এসে হলে সিনেমা হলে দেখুন। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। আর হচ্ছে পরবর্তী সময় যে কাজটা করবো এর থেকে আরও ভালো কাজ করার অবশ্যই সেই চ্যালেঞ্জটা হয়ে গেছে এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এর থেকে আরও বেটার কাজ করার জন্য। আসলে জার্নিটা তো অনেক চ্যালেঞ্জই ছিল, কারণ কি প্রথম যখন স্ক্রিপ্ট আসে তখন আসলে প্রত্যেকটা ক্যারেক্টার আমার প্রথমে ধারণ করতে হবে। মায়ের ক্যারেক্টার বলেন, হিরো ক্যারেক্টার বলেন, প্রত্যেকটা ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টার অনুযায়ী যেগুলো আমরা ডেভেলপ করছি আস্তে আস্তে শুটিংয়ে গেলাম। শুটিং যাওয়ার পরে আমার যে আর্টিস্ট আছেন তারা আসলে প্রপারলিভাবে কাজ করার চেষ্টা করছেন এবং খুবই ভালো অ্যাক্টিং করছেন। এবং এখন যে দর্শক দেখতেছেন আমাদের আর্টিস্টদের অ্যাক্টিংগুলো, সেগুলো আসলে মনে করছে যে আসলে উনি অ্যাক্টিংটা করছেন, যে এই যে এটা আসলে গল্পের জন্য। এটা মেকিংয়ের থেকে বড় কথা হচ্ছে গল্পটা আসলে দর্শককে টাচ করতে পেরেছে বিদায় তারা ক্যারেক্টার মধ্যে ঢুকছে এবং ক্যারেক্টার ঢুকার পরে যে ইমোশনটা ক্যারি করছে সেই ইমোশনটা তাদের ইমোশন মনে করে দর্শকরাই আসলে সেই ইমোশনে মানে হয়ে গেছে, মানে মিশে গেছে। তো তারাই এখন দর্শকদের বলতেছেন আপনারা আসুন, ছবিটা আসলে আমাদের ছবি, আপনার ছবি, আপনার সকলকে ভালো লাগবে, ফ্যামিলি সবাই আসুন। তো সেই দিকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কি দর্শক যে আরেকজন দর্শককে ইনভাইট করতেছেন দেখার জন্য ভালো একটা সিনেমা, এটি হচ্ছে আমাদের টিমের সবচেয়ে বড় পাওয়া। এবং আমি কৃতজ্ঞতা পোষণ করছি যে দর্শকদের আপনাদের এই ভালোবাসার কারণেই আজকে আমরা এই পর্যন্ত আসছি এবং আরও ভালোবাসা দিবেন সেই আশা রাখি। সামনে আরও আসেন, যারা দেখেননি তারা অবশ্যই আসবেন, জঙ্গলি মুভিটা দেখবেন আপনাদের জন্য। এই গল্পটা আসলে আপনাদের ফ্যামিলির, সেটা ভাই বন্ধু সকলের জন্যই গল্পটা। তো বিশ্বাস রাখি সবাই এসে আবার ছবিটি দেখবেন আপনারা। বলে যে পাখিকে কেন কষ্ট দিলাম এত, তো পাখিকে কষ্ট না দিলে আসলে ভালোবাসাটা পাওয়া যাবে না। ভালো কষ্ট না হলে ভালোবাসাটা সে তৃপ্তিটা মিটবে না কখনো। তো সেই দিক থেকে আসলে সাপোর্টটা আমার আর্টিস্টও দিচ্ছেন আমাকে, আর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে সিয়ামও কিন্তু একজন বাবা। তো সেই দিক থেকে আসলে যখন আমরা ক্যারেক্টারটা ডেভেলপ করছি কিংবা শুটিং করছি সেই দিক থেকে ইম্প্রোভাইজ কিন্তু সিয়ামও আমার অনেকে বলছে, গুগলি আপু অনেকে বলছে। তো মনে করেন যে একটা আসলে গল্পটা ওরকমভাবে তৈরি হয় তখনই যখন আর্টিস্টরা আপনাকে প্রপারলিভাবে সাপোর্টটা দেয়। তো নরিতাও কিন্তু খুব সাপোর্ট দিচ্ছে আমাদেরকে, গুগলি আপু সাপোর্ট দিচ্ছে, সিয়ামও সাপোর্ট দিচ্ছে, আমাদের হোল টিমটাই আসলে সাপোর্ট দিচ্ছে। এই জন্যই আজকে পাখিকে মানুষ খুব আপন মনে করছেন এবং সিয়ামের ক্যারেক্টারকে খুব আপন মনে করছেন, ডক্টর তিথি ওনাকে খুব আপন করে মনে নিচ্ছেন। তো এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। আমাকে তো সরি টু ইন্টারাপ্ট, আমাকে তো মানে আছে না অডিয়েন্স, আমরা তো কিছু কিছু শোজের লাস্টে আসলে যে একটু সারপ্রাইজ দিতে ট্রাই করছি দর্শকদের। তো আমাকে কিছু মানে অডিয়েন্স সেদিন বলছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসছে, আমাকে মানে মেডিসিন দেন। আপনি তো ডক্টর ছিলেন। সেইটা হয় কি, ইনফ্যাক্ট আমি আরেকটু যোগ করি, ভাইয়াকে যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া। আমরা অনেক সময় হয় কি সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য, কারণ এটা অনেক বড় একটা এন্টারটেনমেন্ট। তার বাইরে আমরা অনেক সময় আছে না, আমরা ছোটবেলায় যেটা দেখতাম বা এখনো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলোতে আমরা একটু মেসেজ খুঁজি যে সোশ্যাল মেসেজ আছে কিনা। কারণ সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয়, হয়তো মানে একদিনে সম্ভব না। জঙ্গলি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে এবং বাচ্চা রিলেটেড যেহেতু ব্যাপারগুলো, সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে। আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিক ফিল করি, যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করব বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিব। সো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে, আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারবে। সো এটি তেমনই একটি সিনেমা।